ইদানিং ট্রেন বন্ধ থাকাতে রোডের উপর পুলিশও কাজ করছিল না, তাই ট্রাফিকের একটু সমস্যা হচ্ছিল। ট্রেনের চাপগুলো বাসের উপর গিয়ে পড়ছিল। হঠাৎ করে এখন ট্রেনটা চালু হওয়াতে তো মানুষের একটু চাপও কিছু কমবে ট্রেনের উপরেও। যদিও বেসরকারি ট্রেন আছে চালু হচ্ছে, তো 15 তারিখ থেকে আন্তনগর চালু হবে, আশা করি তখন চাপ আরও স্বাভাবিক হবে। হ্যাঁ, আজকে আমাদের ছাত্রদের থেকে বলা হয়েছে যদি কখনো যে এই যে ট্রেনের এখানে বেসরকারিতে যে সমস্যাটা হতো, যে আমাদেরকে বলা হতো যে একটা সিট নাই, 2টা সিট একসাথে নিতে হবে, তো বলছে আজকে যদি সেরকম কোনো সমস্যা হয় সাথে সাথে যাতে সেনাবাহিনীকে জানাই, সাথে সাথে যাতে যে কর্মকর্তা আছে সেনাবাহিনীর যে কোনো জায়গায় যাকে পাই সাথে সাথে যেন জানাই আমরা। এরপরে ট্রেনের কালোবাজারি নিয়ে বলা হয়েছে, যা ঘটনা হবে সাথে সাথে ইনস্ট্যান্ট ফোন নাম্বার দেওয়া হয়েছে, যখন ফোন করবে সাথে সাথে ফোন করতে বলা হয়েছে। ট্রেন চলাচল করতে অনেক সুবিধা, ট্রেন অনেকদিন পর চলেছে, অনেক ভালো লাগতেছে শুনে না, যে জন্য আইসি এখন ট্রেনে যাওয়ার জন্য। এখন তো প্রথম নিয়েছিলাম যে কর্ণফুলির টিকিট, এখন কর্ণফুলিতে আগুন লেগে গেছে, এখন আবার টিকিট চেঞ্জ করে তিতাসে নিলাম এই জন্য। এটা আজকে যেগুলো যতগুলো টিকিট কাটছে ততগুলো সিট দেওয়া হয়েছে। মানে লোক বেশি থাকলে কি হয় যে 3টা টিকিট কাটবে, সেখানে 2টা সিট একটা স্ট্যান্ড দেওয়া হয় লোক বেশি থাকলে। সেই ক্ষেত্রে আপনার যেদিন একটু যাত্রী চাপ থাকে সেদিন দেখা যায় একজন 5টা টিকিট কাটলো, সেখানে 4টা সিট দেওয়া হলে একটা স্ট্যান্ডিং দেওয়া হলো। দেখা যায় আমাদের সিটগুলো বড় থাকে, দেখা যায় 5 জন অনায়াসে বসে যেতে পারে। এখানে কোনো আপনার এক্সট্রা কোনো টিকিট দেওয়া হয় না, যে কয়েকজন লোক যাত্রী এই কয়টা টিকিট দেওয়া হয়। জি, আপনার ট্রেন যা আপনার চালু হলো প্রায় মাঝখানে 1 তারিখ থেকে চালু হয়েছিল, আবার 3 তারিখে বন্ধ হয়েছে, আজকে থেকে আবার চালু হয়েছে। জি, আমাদের ট্রেনগুলো আছে আপনার তিতাস, কর্ণফুলী, মহুয়া, দেওয়ানগঞ্জ, বলাকা, তো আপনার রাজশাহী কমিউটার, জামালপুর কমিউটার, নকশিকাতা। মোট আমাদের 8টা ট্রেন আছে। জি, লোকাল। বেসরকারি ট্রেন, সরকারি ট্রেন এখনো চালু হয় নাই, সম্ভব আপনার 15 তারিখে চালু হবে। দীর্ঘদিন অনেকদিন ট্রেন বন্ধ ছিল থাকাতে আমরা অনেক ভোগান্তিতে ছিলাম। ইনশাল্লাহ আজকে থেকে তিতাস কমিউটার চলতেছে, ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। আর আমরা যাইতেছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া, খুব ভালো লাগতেছে। এই ট্রেনের ব্যবস্থাপনা একটু গাড়ির একটু মানে অপরিষ্কার আর কি, ভালো পজিশন করলে আরো ভালো হতো। যেহেতু টিকিটের মূল্য কম, আর একটু টিকিটের দাম বাড়াইলো মানে ভালো হতো। আর এই টিকিটের যে দুর্নীতি মনে করেন, এই যে অনেক সময় পায় না, দালালের মাধ্যমে দিয়ে দেয়, এগুলো যাতে না থাকে তাহলে এগুলো ভালো হয় আর কি।